আমি তো আর কোনো প্রশ্ন করছি না তোমাকে, তাহলে তুমি নিচে শুচ্ছ কেন? এমনি। নিচে সবার সামনে আমাকে ছোট করে তোমার মন ভরেনি না? এখন এখানে এসে ঘরে এসে ড্রামা করছো। আমি তোমাকে কখনো ছোট করতে চাইনি। আমি নিচে শুচ্ছি, তুমি না বললে এই ঘরের বাইরে কি কেউ জানতে পারবে? দেখো ভালো লাগছে না, অশান্তি বাড়িও না। যেভাবে আমার পাশে শো, অন্তত রাতটুকু। না, আমাকে নিচেই শুতে হবে। কারণ দরকার আছে। এই নিয়ে কোনো প্রশ্ন করো না আমাকে। তোমায় কি কি নিয়ে প্রশ্ন করতে পারবো না একটু বলে দেবে প্লিজ? নাকি কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যাবে না? ও বুঝেছি, তোমাকে প্রশ্ন করা মানে বিব্রত করা, কারণ তুমি তো আমার কোনো প্রশ্নের উত্তর দেবেই না। আর আমি তো ভুলেই গেছিলাম যে এখন আমি আর তোমার যোগ্যই নই। এসব কি বলছো তুমি? তুমি ভাবলে কি করে এটা? আজ আমি যা কিছু সব তো তোমার জন্য। তোমার উপযুক্ত হওয়ার জন্য আমি সারা জীবন সাধনা করে যাচ্ছি। তোমার জন্যই আমার সবকিছু। তাহলে কেন দূরে সরে যাচ্ছ কনক? তুমি শুধু আমার রাগটাই দেখলে? যেন তোমাকে কাছে দেখতে না পেলে আমার ভয় করে। একবার তোমাকে হারিয়ে আমার শিক্ষা হয়ে গেছে, আর আমি তোমাকে হারাতে চাই না। এখানে হারানোর কথা কোথা থেকে এলো? সেটাই হয় আমার, ভয় পাই আমি। তুমি তুমি কেন সেটা বোঝো না? এত ভালোবাসো আমাকে, আর একটু ভরসা করতে পারো না? সবার সামনে আমাকে কেন অপমান করলে? তুমি স্টুপিড বলে তাই। ঠিকই বলেছ, সত্যি আমি স্টুপিড। ঘরের বউ, আমার তো আত্মসম্মান বোধ থাকতে নেই না? এসব কি বলছো তুমি? আমি সেরকম কিছু মিন করিনি। যা করেছো ভালো করেছো। এই নিয়ে কথা না বাড়িয়ে শুয়ে পড়ো। সরি। আমি যতদিন না নিজেকে নির্দোষ প্রমাণ করছি, তোমার কাছে আসবো না।